আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আমাদের বরিশালে একটি বধ্যভূমি আছে দেখানোর জন্য। আপনাদেরকে দেখাবো ভিডিওতে। বধ্যভূমিটি দেখবেন এবং জানাবেন পরবর্তীতে ভিডিও কেমন হলো। এটি একটি বধ্যভূমি। না আমি বলি আমি সাইকেল লোকে আমার সাইকেল ভালো এই নামটা এই কটার নাম চালাম এই যে এই কটার নাম ঠিক আর এই ভয় করে এই কটা এই যে উপরে এই যে উপরে এই যে আছে না এর নাম চালাম এখন হ্যাঁ দেই বাড়ি মানুষ না এখন তো এই ভয় করে ছোটলাই চাপি এরপর জামান লিয়া আমার কাছে ওই বিষয় যায় ওই কোনো যায় কি যাই এটি একটি বহুল আলোচিত বধ্যভূমি। আসলাম পরিদর্শন করার জন্য, সাথে কেউ নাই, আমি একাই আছি। তো আসলে বধ্যভূমির এখানে 1971 সালে আমি শুনেছি অনেক মানুষকে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে। তো বধ্যভূমিটা দেখার জন্য আমি একাই চলে আসলাম, আর সাথে কেউ নাই। তারপরও যতটুকু আপনাদেরকে দেখাতে পারি, এটা যে ভূমিটা দেখতেছেন, এটা 1971 সালে এখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হানাদার পাক বাহিনী নির্যাতন ক্যাম্প 1। এটা হচ্ছে হানাদার ক্যাম্প বাহিনী নির্যাতন করতো। হানাদার ক্যাম্প বাহিনীর এখানে দেখছে হানাদার পাক বাহিনী নির্যাতন ক্যাম্প 1। এটা হানাদার পাক বাহিনীর নির্যাতন ক্যাম্প 1, এটা এখানে দেওয়া আছে। আর এখানে যে নির্যাতন করছে যে ভবনটির চিত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবাই দেখতে থাকুন, পুরো বধ্যভূমিটা আমি ভিডিও করে দেখাবো, ঠিক আছে? আপনারা সবাই দেখবেন কি মর্মান্তিক দৃশ্য। 1971 সালে আমাদের এই বরিশালে এই বধ্যভূমিটা, এখানে এই স্থানটির নাম হচ্ছে 30 গোড়ান নামে পরিচিত, সবাই জানে। তো এই ভবনগুলো হচ্ছে 1971 সালে আমাদের পাক বাহিনী হানাদাররা এখানে অনেক নির্যাতন চালিয়েছে, মানুষকে হত্যা করে এখানে আসলে হত্যা করে ফেলে দিয়েছে। এখানে প্রচুর মানুষকে 1971 সালে হত্যা করা হয়েছে। তো আমরা দেখতে থাকি। এই ভবনগুলো আরও অনেক প্রাচীন এবং পুরাতন দেখাই যাচ্ছে। আর একটি নেম প্লেট দেখি এখানে কি লেখা আছে, হানাদার পাক বাহিনী নির্যাতন ক্যাম্প 2। এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে, লেখা আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আপনারা থাকেন, ভিডিওটি জুড়ে দেখতে পারবেন। আর এই যে পুরাতন ভবনটি দেখছেন, এটা আসলে যতটুকু জানি 1971 সালে এখানে অনেক নির্যাতন করা হয়েছে, অনেক মানুষকে এখানে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এই ভবনটি তার বাস্তব উদাহরণ, ভবনটি তার হচ্ছে একটি সাক্ষী, ঠিক আছে? এখানে এখন হয়তো কিছু মানুষের পরিদর্শনের জন্য সৌন্দর্য করা হয়েছে, কিন্তু বধ্যভূমি তার স্মৃতিটা এখন এখানে আছে। এই পুরাতন ভবন দুটি, এখানে 1971 সালে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। তো এটা এখন আমাদের আসলে আমরা যারা আসি দেখার জন্য স্মৃতি হিসাবে, ঠিক আছে? আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, দেখতে পাবেন এই যে আরেকটি ভবন। তো এটা আসলে অনেক পুরাতন। এখানে মানুষকে 71 সালে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে। তো আসলে পুরো স্থানটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কি নেম প্লেট আছে, এখানে লেখা আছে বরিশাল অফ দ্য বধ্যভূমি 71-এর স্মৃতি ভাস্কর্য। এই যে বরিশাল। এখানে প্রত্যেকটি দেয়ালে 71 সালের কিছু মর্মান্তিক ঘটনা এবং শহীদদের নাম। শহীদ দেলোয়ার হোসেন, আমার ছেলেকে মিলিটারি কয়েকবার এই 30 গোডাউনের ধরে নিয়ে এসেছে। স্মৃতি, বৃহস্পতিবারের দেলোয়ারের মাথায় 2টা গুলি লাগে, সে সময়ও মারা গেছে। ওর মুখের দিকে তাকিয়ে আমি বলি, বাবা দেলোয়ার, একটু আমার সাথে কথা কও। ভাষ্যকার আম্বিয়া বেগম মাতা, ঠিক আছে? এরকম প্রত্যেকটা দেয়ালে 1971 সালের ইতিহাস রচিত আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে আছে বরিশাল অব দ্য ভূমি 71-এর স্মৃতিস্তম্ভ। এখানেও লেখা আছে
এমএজি কবির বুলু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 1971 সালের 16 জুলাই আমাকে গৌরনদী থেকে ধরে এই দালানে এনেছিল। এরকম প্রচুর এখানে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে স্মৃতি নেম প্লেট দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে প্রিয় দর্শক, তো পুরো বধ্যভূমিটা আসলে অল্প একটু জায়গা এখানে। এর মাঝে 71 হানাদার বাহিনী অনেক নির্যাতন চালানো হয়েছে। 71 সালে তার কিছু স্মৃতি এবং ফটো এখানে ফলক লাগানো আছে। তো আমি আসলাম, তো এখানে আরও শহীদ মোবারক সিকদারের ইতিহাস এখানে লেখা আছে। শহীদ মোবারক সিকদার, আসলে এটার নাম হচ্ছে বরিশাল ওয়াপদা বধ্যভূমি 71-এর স্মৃতিভাষ্য। ঠিক আছে, এটা এখানে লেখা আছে। আর এখানে আসলে যারা যারা হত্যা হয়েছে এদের নাম এখানে লেখা আছে। সন্তোষ মুখার্জি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এটা এখানে লেখা আছে। এরকম প্রত্যেকটা দেয়ালে দেয়ালে যারা ওই সময় হত্যা হয়েছে তাদের নামগুলো। গৌরাঙ্গ দাস নির্যাতিত বন্দী ছিলেন এই বধ্যভূমিতে। তো এরকম সবারই আর স্মৃতি এখানে দেয়া আছে। এখানে বলছেন যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম এখানে বন্দী ছিলেন। এরকম আরও অনেকের নাম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর হচ্ছে যে শহীদ মুজিবুর রহমান কাঞ্চন এখানে বন্দী ছিলেন, এখানে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। এরকম আরও প্রত্যেকটা দেয়ালে এখানে আসলে চিহ্নিত যারা শহীদ বিভিন্ন যারা শহীদ হয়েছে ওনাদের নাম ঠিকানাগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, আসলে আমি পুরোটা বধ্যভূমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই, বিকজ আমি একা এসেছি, ক্যামেরা ধরার মতো কেউ নাই। তারপরে যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্যে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। বধ্যভূমিটা আমাদের বরিশালের 30 গোডাউন অফ দ্য বধ্যভূমি নামে পরিচিত। ঠিক আছে, অফ দ্য বধ্যভূমি নামে পরিচিত। তো এই হচ্ছে বিষয়। যদি আপনারা কেউ ঘুরতে আসেন, লোকেশন হচ্ছে বরিশাল 30 গোডাউন। আমি পুরোটা বধ্যভূমি ঘুরে দেখিয়েছি আপনাদেরকে। যদি আমি সেরকম সুন্দরভাবে ভিডিও করতে পারি নাই, তারপরও হচ্ছে যে যতটুকু পেরেছি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘুরে গেলাম বরিশাল 30 গোডাউন বধ্যভূমি। এখানে আসলে দেখার মতো এখন কিছু নাই, শুধু স্মৃতি, শহীদদের স্মৃতি আর স্মৃতি। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে প্রবেশদ্বার। আর এতক্ষণ যে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে মূল। তো ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করবো এখানেই। আসলে আমার ভিডিওতে পুরোটা বধ্যভূমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি। তো আপনারা যদি কেউ আসতে চান, লোকেশনটা আমি দিয়ে দিয়েছি ভিডিওতে ভয়েজে, এবং আরও যদি আমি ভিডিওটার হাইডলেস করে দিব লোকেশনটা, আপনারা সবাই দেখে নেবেন। আর যারা আসতে চান, লোকেশনটা খুব সহজ। এটা হচ্ছে অফ দ্য বধ্যভূমি নামে পরিচিত বরিশাল 30 গোডাউন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।